কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। তাই তো তোমায় নিয়ে বারবার বলে উঠি, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। এই তুমি আর কেউ নয়, এই তুমি শুধুমাত্র গান, যেই গানের উচ্ছ্বাসে আমাদের জীবন সবসময় থাকে রিফ্রেশড এবং মন বলে ওঠে আই ফিল আপ। ইয়েস ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার বাই কুরকুরের আজকের জমজমাট ম্যাচে, সুরের তুখর খেলায় মুখর বাংলাদেশ। সারা পৃথিবী যখন পপ রক এবং ব্যান্ডের গানের জোয়ারে ভাসছে, সেখানে আমরা পিছিয়ে থাকবো কেন? কাজে আমরা আমাদের আজকের ম্যাচ সাজিয়েছি পপ রক এবং ব্যান্ডের গানে গানে, এবং গানে গানে লড়বে আমাদের আজকের দুই টিম, চিটাগং চাইমস এবং রংপুর রকার্স। এবারে ম্যাচে নাম্বার যুদ্ধ যুদ্ধ শুরু করব। তবে এই যুদ্ধের বিচারক যারা, তাদের সঙ্গে একবার পরিচয় হয়নি। বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন বাপ্পাদা, আছেন শাকিলা আপা এবং পার্থদা। এবারে ডেকে নিচ্ছি আমাদের দুই টিম ক্যাপ্টেনকে। চিটাগং চাইমস হতে আসছে পুতুল এবং রংপুর রকার্সের দিথি আনোয়ার। সেই সঙ্গে আমাদের টস রেফারি কাজরিয়া চলে আসছে মঞ্চে। এই টাইমটা আমার নিজেকে এত পাওয়ারফুল মনে হয়। দু টিমের মোটামুটি একটা ডিসাইডিং কি বলবো, একটা ডিসাইডিং রেজাল্ট আমার হাতে। সো হেডস কে টেলকে? হেডস। আচ্ছা, সো যদি জিতে যান দিঠি আপু, তাহলে ডিসিশন কি হবে? ডেফিনেটলি ওরাই পারফর্ম করবে। ওকে, আচ্ছা, সো উইশ ইউ অল দ্য বেস্ট। অনেক দূরে চলে গেল। টেইলস। দ্যাট ইজ যেমনটি কাজরিয়া বলছে, ডিসাইডিং একটা ফ্যাক্টর। টস আমরা যেটা বলি, টসে জিতে গেলে বলা হয়ে থাকে যে কিছুটা এগিয়ে থাকে। পুতুলের দল জিতে গেছে। পুতুল, কি চাচ্ছ? আমরা পরে নামছি। সো জেনে গেলাম জিতে গেল পুতুলের দল চিটাগং চাইমস, এবং চিটাগং চাইমস চাচ্ছে যে দিথি আনোয়ারের দল রংপুর রকার্স আগে নামুক ম্যাচে। আর ইউ রেডি? নো প্রবলেম। শেষ ভালো যার, সব ভালো তার। So let's start the match. Thank you so much, Kazria. So দিথি, তোমার দল আগে নামছে। ডুয়েট রাউন্ড প্রথমে। কোন দুজন প্লেয়ারকে আগে নামাচ্ছ তুমি? আচ্ছা, প্রথমে আমি আমার মাননীয় জাজেস যারা বসে আছে তাদেরকে আমার অনেক শ্রদ্ধা ভরে সালাম জানাচ্ছি, এবং সালাম জানিয়ে আমি আমার দলের দুজন রকার্স মেহেদি হাসান বাপ্পি এবং বর্ণকে। অলরাইট, বাপ্পি এবং বর্ণ চলে আসছে ডুয়েট রাউন্ডে পারফর্ম করতে রংপুর রকার্স হতে। চলে আসো তোমরা। চোখেতে হাসো কাঁদে, আরেক চোখে লালো নামার। এক চোখেতে হাসো কাঁদে, আরেক চোখে লালো। গুরু তোমার রহে জলে, আমার বুকে রাগুন আমার। এক চোখেতে হাসো কাঁদে, আরেক চোখে লালো নামার। এক চোখেতে হাসো কাঁদে, আরেক চোখে লালো। এক পথে মোর জগৎ জোড়া, সুখে দিয়ালো। আরেকটা পথ নাই রে চেনা,
কালো এক পথে মোর জগৎ জোড়া সুখেরই আলো আরেকটা পথ নাই রে চেনা আধারে কালো আমি জানি গুরু তুমি আছো সেই না পথে আমি জানি গুরু তুমি আছো সেই না পথে আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালোবেসে আমার এক চোখেতে হাসন কাঁদে আরেক চোখে হেলালো নামা এক চোখেতে হাসন কাঁদে আরেক চোখে হেলালো গুরু তোমার বিরহে জলে আমার বুকে রাখো নামা এক চোখেতে হাসন কাঁদে আরেক চোখে হেলালো নামা এক চোখেতে হাসন কাঁদে আরেক চোখে হেলালো নামা ওয়াও ওয়ান্ডারফুল বর্ণ এবং বাপ্পি চমৎকার মানে আই এনজয়েড এন্ড তুমি তো পুরা মনে হচ্ছে গানের মধ্যেই ছিলে সো রংপুর রকার্সের ফার্স্ট পারফরমেন্স এই ম্যাচে রাইট কেমন লাগলো পার্থদা আপনার কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে বিউটিফুল পারফরমেন্স ভেরি গুড দুজনের ইনভলভমেন্ট গানের প্রতি যথেষ্ট ছিল স্পেশালি বর্ণ ওকে দেখেই মনে Thank হচ্ছিল you, sir. রকার ফ্যান্টাস্টিক আমার খুব ভালো লেগেছে ভেরি গুড শাকিলা আপা আমারও ভালো লেগেছে এবং দুইজনেরই পারফরমেন্স ভালো লেগেছে বাপ্পাদা খুবই ভালো খুবই ভালো খুব ভালো লেগেছে আর বর্ণর ইনভলভমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে ও অনেক ইনভলভ হয়ে গানটা করেছে তুমিও ভালো গেয়েছো থ্যাংক ইউ ভেরি গুড ওয়াও প্রথম পারফরমেন্স এই ম্যাচে এবং দারুণ কমেন্টস এবং দুজনের মুখে সেরকম হাসি তোমার কেমন লাগছে নার্ভাস ছিলে কি প্রথমের দিকে একটু নার্ভাস ফিল করছিলাম পরে যখন গানটা শুরু হলো তখন একটু ফিলে আর নার্ভাসটা ছিল না যার কারণে গুরুকে ভালোবেসে এই গানটা করলাম খুব ভালো লেগেছে নিজের কাছে থ্যাংক ইউ ভীষণ ভালো আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রকার্স ওয়ান্ডারফুল রংপুর রকার্সের পারফরমেন্স শেষ এবারে ডুয়েট রাউন্ডের জন্য পুতুল কে কে নামছে মাঠে আমি যাচ্ছি আর আমার সঙ্গে জনি বড়ুয়া সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁক মেঘ ধরেতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁক মেঘে ধরতে আর গুনগুন মনের গান বাতাসে ওড়ে গান পাত মনে প্রাণ সুরেতে তার রঙের তুলের নাচ মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝিতে তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে গান পাত মনে প্রাণ সুরেতে তার রঙের তুলের নাচ মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝতে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে আর বড় বড় মেঘের দল বৃষ্টি নামার গান গুনছে সে যে বসে আছে
সেজে বসে আছি সেজে বসে আছি সেজে বসে আছি বসে আছি সেজে বসে আছি সেজে বসে আছি সেজে বসে আছি সেজে বসে আছি Thank you. চিটাগং চাইমস ডুয়েট রাউন্ড পারফর্ম করলো পুতুল। তুমি আজকে কি ভেবে তুমি মনে করেছো যে ডুয়েট রাউন্ডের জন্য আজকে তুমি পারফর্ম করতে মাঠে নামতে চাচ্ছ? পপ রক যেহেতু আজকের রাউন্ড এবং খুব পছন্দের একটা গান এটা, সব কিছু মিলিয়ে মনে হলো যাই আজকে। ওকে, দেখা যাক জাজেসদের কেমন লেগেছে। মোটামুটি হাসি হাসি মুখ সবার। শাকিলা আপা, প্রথমেই বলতে চাই জনি না This one. জনি, আমি প্রথম থেকেই তোমাকে দেখছি, তোমার স্টেজ পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগে। তুমি ভীষণ মিলেমিশে, অর্থাৎ তুমি ওভারডু কিছু করো না, সেটা আমার খুব ভালো লাগে। তো সেটা আমি কখনোই বলতে পারিনি, আজকে আমি তোমাকে বললাম মনে থাকতে থাকতে। আমার তোমাদের পারফরমেন্স মোটামুটি লেগেছে। আমার ভালো লেগেছে। অন্তরার জায়গাতে যখন হারমোনিগুলো হচ্ছিল তখন আমি একটু কনফিউজ ছিলাম যে কি হচ্ছে, এটা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে। আদারওয়াইজ আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। থ্যাংক ইউ। পুতুলের গাওয়া নিয়ে কিছু বলার তো প্রয়োজন নেই। তোমার নাম হচ্ছে জনি। জনি। তোমার গাওয়ার কিন্তু আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। তোমার আজকের গাওয়া, তোমার আগে যা পারফরমেন্স দেখেছি, আজকে তোমার বেস্ট পারফরমেন্স। আমি একটু জাজেসদের কাছে আসবো। জাজেস, যেটা হয় যে ব্রেক টাইমে, মেকআপ রুমে, গ্রিন রুমে থাকে না যে আপনারা যখন একসঙ্গে থাকেন একজন আরেকজনকে আরও বেশি ভালো মতো জানছেন, বুঝছেন। ইনফ্যাক্ট আপনারা অনেক বছর ধরে একজন আরেকজনকে চেনেন, জানেন, বোঝেন। সো একটু আমরা আপনাদের কাছ থেকে, আপনাদের মুখ থেকে অডিয়েন্সকে আপনাদের সম্পর্কে জানাতে চাচ্ছি। আমি একে একে প্রশ্ন করি, সবাই একটু নড়ে চড়ে বসছে। প্রথমেই শাকিলা আপা আপনার কাছে আসছি। খুবই সিম্পল প্রশ্ন, নাথিং সিরিয়াস। প্রশ্নটা হচ্ছে যে আপনার দুপাশে যে দুজন, বাপ্পাদা এবং পার্থদা, অসাধারণ দুজন শিল্পী। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই দুজনের মাঝে সবচেয়ে বেশি দুষ্টুকে? খুব একটা সোজা প্রশ্ন এটা। আমার মনে হয় আমি বলার আগে তোমাদেরকে জিজ্ঞেস করি, কাকে মনে হয় দুষ্টু? বাপ্পাদা ইশারাও করছে। পার্থদা, মেনে নিচ্ছেন আপনি এত সুন্দর করে আপনাকে দুষ্টু বলা হচ্ছে? সবাই ভালো ভালো ভালো। বাহ, বাপ্পাকে দেখে বোঝা যায় না, ও কিন্তু ও শয়তান বেশি, কিন্তু চুপচাপ থাকে তো। জেনে গেলাম যে সবাই সহমত প্রকাশ করে বলছেন যে পার্থদা বেশ দুষ্টু, খুব ভালো, খুব ভালো, ভালো রকমের দুষ্টু। এবারে বাপ্পাদার কাছে চলে যাচ্ছি। বাপ্পাদা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি তো খুব সুন্দরভাবে জাজ করেন, সব কিছু সম্পর্কে আপনার সবসময় একটা নিরপেক্ষ মতামত থাকে। তো এখন যে প্রশ্নটা করব সেই প্রশ্নের উত্তরেও একদম নিরপেক্ষ উত্তর আমি চাই। প্রশ্ন হচ্ছে যে পার্থদা এবং আপনি একসঙ্গে তো অনেক দিনের বন্ধুত্ব, একসঙ্গে কাজও করেছেন, অনেক স্মৃতি রয়েছে, একজন আরেকজন সম্পর্কে জানেন, একসঙ্গে খাবার দাবারও খান, খেয়ে থাকেন। প্রশ্ন হচ্ছে যে আপনারা দুজন খেতে নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসেন, খুব ভালোবাসেন, কিন্তু দুজনের মাঝ থেকে যদি প্রশ্ন করা হয় কে সবচেয়ে বেশি খাদক বা পেটুক, সেটা কে? এটা কি নিরপেক্ষ উত্তর? অবশ্যই। Why him? Why him? স্বাস্থ্যটা দেখতে হবে তো। পার্থদা, আপনার কিছু বলার আছে? Why me? ঠিক আছে, ওকে, উত্তর আমরা জেনে গেলাম যে পার্থদা দুষ্টু, পেটুকো,
কিছুই এবং ভালো। এবারে পার্থদা আপনার কাছেই চলে আসি, সবাই যখন আপনার দিকে ইশারা করছে, আপনার দিকে আঙুল তুলছে, এবার আপনার কাছেই চলে আসি। আপনি হচ্ছে একদম যেটাকে বলে স্ট্রেইট ফরওয়ার্ড, ইউ আর লাইক, আমি আপনাকে যতদূর চিনি আপনি কখনো কোনো কিছু তোয়াক্কা করেন না, আপনার যেটা মনে হয় স্ট্রেইট সেটারই উত্তর দেন, রাইট? ইউ আর লাইক দ্যাট। সো দ্য কোয়েশ্চেন ইজ, আপনারা তিনজন এখানে আছেন, পার্থদা আছেন, শাকিলা আপা আছেন, বাপ্পাদা আছেন, আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বেশি আপনাদের তিনজনের মাঝে পপুলার কে? শাকিল আপা। শাকিল আপা, কারণ এখানে একটা ইনফরমেশন আমি বলি ওরা আসলে আমি শাকিল আপার সাথে 4 বছর আমি কিবোর্ড বাজিয়েছি। আমি শাকিল আপার মিউজিশিয়ান ছিলাম, আমি 4 বছর আমি কিবোর্ড বাজিয়েছি। আমি ওনার সাথে প্রচুর জায়গায়, দেশের বাইরে আমি প্রচুর জায়গায় বাজিয়েছি। আমি দেখেছি শাকিল আপার কিরকম জনপ্রিয়তা, সেটা আমি দেখেছি। আর আমি যেটা বলতে যাবো সেটা বললে আমি শাকিল আপা মারতে টারতে পারে, আমি সরে যাই। আমি একদম ছোটবেলা থেকে শাকিল আপাকে দেখেছি টেলিভিশনে। অনেক ভালোবাসা, অনেক উচ্ছ্বাস, অনেক আনন্দে আনন্দে চলছে আমাদের 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। ডুয়েট রাউন্ড শেষ, আরো দুটো রাউন্ড বাকি, সময় হয়ে গেছে একটি ব্রেক নেবার, সঙ্গেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। সেকেন্ড রাউন্ড, ফেস অফ রাউন্ড, মুখোমুখি হবে দু দল হতে দুজন পার্টিসিপেন্ট। চিরগং টাইমস লড়াই করছে রংপুর রকার্সের বিপক্ষে। জেনে নিচ্ছি কোন দুজন আসছে দু দল থেকে। পুতুল? আমার দল থেকে যাচ্ছে রুমন। রুমন। অ্যান্ড দিথি? আমার দল থেকে যাচ্ছে আবারও মেহেদি হাসান বাপ্পি। মধুরে নদীর জলে পাহাড়ি মেয়ে নামে, ভেজা তার তনু মন ধরা দেয় না, কি স্বপন একে দিল বাধা যায় না। পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে, ভেজা তার তনু মন ধরা দেয় না, কি স্বপন একে দিল বলা যায় না। কোনো চোখের মাঝে সবুজ বনানি কাপে ছায়া ফেলে জল ঝরে না, অধীর ঢেউয়ে তোলা নিয়ে যায় আনমন থেকে থেকে শুধু যন্ত্রণা। সবুজ চোখের মাঝে সবুজ বনানি কাপে ছায়া ফেলে এই জলে ঝরে না, অধীর ঢেউয়ে তোলা নিয়ে যায় আনমন আগে থেকে শুধু যন্ত্রণা। পাথুরে নদী জলে পাহাড়ি মেয়ে নামে, কি স্বপন একে দিল ধরা দেয় না, কি স্বপন একে দিল ধরা দেয় না। পাথুরে নদীর জলে পাহাড়ি মেয়ে নামে, ভেজা তার তনু মন ধরা দেয় না, কি স্বপন একে দিল বলা যায় না। ওয়ান্ডারফুল, দারুণ একটা ফেস অফ ছিল, দুজনে বেশ এনজয় করে পারফর্ম করেছে। জেনে নিচ্ছি যে আমাদের জাজেসরা কতখানি এনজয় করেছে। পার্থদা? আজকে মনে হয় সমানে সমান যুদ্ধ হচ্ছে। Good. সমানে সমান যুদ্ধ হচ্ছে। ও ভালো গেছে, ও ভালো গেছে এটা বলতে পারবো না, কারণ হচ্ছে
সব মিলিয়ে জিনিসটা শুনতে কিন্তু আমার ভালোই লেগেছে। থ্যাংক ইউ স্যার। তো আজকে কি হয় এটা বলা মুশকিল। আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে যে মেহেদির গাওয়াটা আমার অনেক বেশি স্ট্রেট মনে হয়েছে। সেই দিক থেকে আমার পার্সোনালি গাওয়া ভালো লেগেছে রুমনের। থ্যাংক ইউ বাট আমি যে নাম্বারিং যেটা করেছি তাতে করে ওই প্লাস মাইনাস করে অ্যাকচুয়ালি দুজনই আমার কাছে প্রায় ইকুয়াল। সো থ্যাংক ইউ। বাট ভালো লেগেছে, সবকিছু মিলে খুব সুন্দর পারফরমেন্স ছিল। আমার বলার কিছু নাই, দুইজনেই বলে দিয়েছে। বাট তারপরেও যেটা আমার মনে হয়েছে, আমি বাপ্পার সাথে একমত। আমার আজকে রুমনের মানে তোমার থেকে রুমনের কণ্ঠটা মানে গায়কিটা ভালো লেগেছে। বাট দুইজনেই কিন্তু ঠিক পার্থ যেটা বললো যে দুজনেই কিন্তু ভুল করেছো। বিশেষ করে প্রনাউন্সিয়েশন প্রবলেম ছিল সুরের, এবং আমার কাছে মোটামুটি লেগেছে, আমি বলবো না খুব ভালো লেগেছে। সময় হয়ে গেছে এই মুহূর্তে ফেস অফ রাউন্ডের পর একটি ব্রেকের। আরেকটি রাউন্ড বাকি আছে যেটি হচ্ছে মেডলি রাউন্ড, যে রাউন্ডটি হচ্ছে ফাইনাল রাউন্ড এবং ডিসাইড করবে যে কোন দল এগিয়ে থাকবে আজকের ম্যাচে। দেখছেন আপনারা 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। দেখা হবে ব্রেকের ওপারে। ব্রেকের পর ফিরে এলাম 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার বাই কুরকুরের আজকের ম্যাচে। আজকের ম্যাচ হচ্ছে চিটাগং চাইমস ভার্সেস রংপুর রকার্সের মধ্যে। 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার বাই কুরকুরের শিরোপা জয়ী যে দল হচ্ছে সে পাচ্ছে 10 লক্ষ টাকার পুরস্কার, রানার আপ দল পাচ্ছে 5 লক্ষ টাকার পুরস্কার। শুধু তাই নয়, আমাদের 32 জন প্রতিযোগী এবং সেই সঙ্গে 8 জন আইকন সিঙ্গার্সদের জন্যও কিন্তু রয়েছে অনেক অনেক পুরস্কার। সেগুলো হচ্ছে ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে ওয়ার্লপুল, স্যামসাং, হিটাচি, ফিলিপস এবং ট্রান্সটেকের এলইডি টিভি, এসি, রেফ্রিজারেটর সহ অনেক 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 পুরস্কার। সময় হয়ে গেছে ফাইনাল রাউন্ডের এবং সেই রাউন্ডটি হচ্ছে মেডলি রাউন্ড। আসবে একের পর এক 2 টিম, চলে আসছে চিটাগং চাইমস এবং রংপুর রকার্স। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের পপ গুরু শ্রদ্ধেয় আজম খান স্যারকে। তো আমরা আজকে যে মেডলিটা করব এটা আমরা তাকে ট্রিবিউট করছি। কথা বলো না, তুমি আমি এখানে, কেউ জানে না। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে, কেউ জানে না, কেউ তো জানে না। হৃদয়ের টানে আরো কাছে আনে, হৃদয়ের টানে আরো কাছে আনে তোমাকে আমার। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বালু মারলি না বাঁচাতে। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে সালেকা, ওরে
পাশের গায়ে ছিল সে রোজি যেত এ পথ দিয়ে পাশের গায়ে ছিল সে রোজি যেত এ পথ দিয়ে কেন সাধনাটা তো ভেঙে গেল ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বারু পারলি না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা ওরে চেন্নাইয়ের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। হায় আমার বাংলাদেশ 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 কত আশা ছিল তার জীবনে সব স্মৃতি রেখে গেল মরণে কত আশা ছিল তার জীবনে সব স্মৃতি রেখে গেল মরণে মা তার পাশে যে বসে আছে হায় আমার বাংলাদেশ 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 অডিয়েন্স থেকে বলা হচ্ছে জটিল জটিল এবং আজম খান, শ্রদ্ধেয় আজম খানের প্রত্যেকটি গান আমাদের ভীষণ পছন্দের এবং এত চমৎকারভাবে রংপুর রকার্স প্রেজেন্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ। জাজেসদের কাছে যাব, তবে তার আগে আমি একটু মেহেদি তোমাকে বলবো এখানে আসো। অনেকক্ষণ পাশাপাশি ছিলা, অনেক কিছু করলা দুজন, ঠিক আছে? এবার একটু দূরে দূরে, ওকে? এবারে যাচ্ছি জাজেসদের কাছে। শাকিলা আপা, আমরা যে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিলাম সেটা বাংলাদেশের পতাকার জন্য অফকোর্স। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে যে প্রথমে গেয়েছে মেহেদি, রাইট? মেহেদি, তুমি কিন্তু সুরের থেকে পিচ থেকে সরে যাচ্ছ অনেক উপরের কণ্ঠে, মানে যখনই তুমি উপরে ধরছো বা হোয়াট এভার, তোমার এই পুরা রাউন্ডে মেইল ভয়েস দুটোরই সুর এবং লয় আমার কাছে মনে হয়েছে এদিক সেদিক হয়েছে। এবং ফিমেল ভয়েসে আমি জানি না এটা সাউন্ডের জন্য কিনা, আমি ঠিক মতন ক্লিয়ার না, বাট আমার কাছে বেশ কিছু জায়গায় মনে হচ্ছে যে সুরে লাগেনি। এই ধরনের গানে যেটা হয়, খুব গানের মধ্যে অনেক পাওয়ার আছে, তো পিছনে ওভার ড্রিভেন গিটার বাজে, তো যে পারফর্ম করে জেনারেলি তার একটা এক্সাইটমেন্ট চলে আসে। এই গানগুলিই এমন। এবং আজম ভাইয়ের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। উনি মানুষটাই এমন, ওনার গানগুলি এমন, উনি ওনার ব্যাপারটাই হচ্ছে এরকম। উনি যখনই দাঁড়াতেন স্টেজে তখনই সবাই গান শোনার আগেই কিন্তু অর্ধেক কিন্তু নাই হয়ে যেত, তারপর তো শুরু হলো তো যাচ্ছে না, অবস্থা হতো। তো ওনার গানের একটা সবসময় একটা ড্রাইভ থাকে। পুরো আমাদের পুরো ইয়াং জেনারেশনকে উনি কিন্তু একদম একটা মহাবিষ্ট করে রাখতো কিন্তু উনি। তো ওনার গান যখন করবে তখন ওনার গাওয়াটা খুব স্ট্রেট ছিল, এবং আজম ভাই কিন্তু খুব সুরে গান গাইতো। এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল। তো ওনার গান গাওয়াতে সেই এক্সাইটমেন্টটা কাজ করে, সেটা তোমাদের মধ্যেও কাজ করেছে দেখেছি আমি। কিন্তু আমার কিন্তু পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। আমার কাছে ওভারঅল পারফরমেন্সটা ভালো লেগেছে, সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে। এবং সব থেকে বেশি ভালো লেগেছে শেষে আমাদের পতাকাকে নিয়ে আসা, এটা আইডিয়াটা খুব খুব ভালো ছিল, এবং বিটিকে আমি এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
এবারে মেডলি রাউন্ডের জন্য চলে আসছে চিটাগং টাইমস। জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে, স্বপ্নের মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে, মনে জাগে এক রঙিন আশা শুধু তোমাকে ভালোবাসবো ভেবে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে পাবো ভেবে। কি যে চাই বলো, যার দেখে লাগে ভালো, মনে সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চাই বলো, যার দেখে লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এই মন বলে সে আমায় ভালোবেসেছে, চোখে 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 দেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তাকে ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি। সবাই মিলে তোমায় ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে চিমে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে চিমে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। আমি সেই সুরেরই টানে ছুটে চলেছি তার পানে, আমি সেই সুরেরই টানে ছুটে চলেছি তার পানে, তার বেদনার সঙ্গী হয়ে সেই সুর ভেসে উঠে শুধু ডাকে, শুধু ডাকে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে চিমে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। আপন সুরে, আপন সুরে, আপন সুরে।
সুরে আপন সুরে চিটাগং টাইমস উইনিং এর একটার পর একটা গান খুব চমৎকার কিছু গান নস্টালজিক করে দেয় এই গানগুলো, সেগুলো পরিবেশন করেছে এবং গানগুলো কেমন লেগেছে বাপ্পাদা আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি। আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, তবে শেষ যে গানটির প্রেজেন্টেশনটা খুব সুন্দর ছিল, কিন্তু আমার মনে হয় যে ভোকাল ডিস্ট্রিবিউশনটা ঠিক হয়নি। শেষের দিকে যখন তোমরা দুজন একসাথে গাইছিলে তখন আমার কাছে মনে হয়েছিল যদি ভাগ করে নেওয়া যেত তাহলে ভালো হতো, কারণ আমি দুজনের কাউকেই প্রপারলি শুনতে পাচ্ছিলাম না। এগুলি তো আমাদের সময়কার গান, তা আমাদেরকে অন্যভাবে নাড়া দেয় এই গানগুলি। উইনিং এর গান, আর উইনিং এ যে গান গাইতো চন্দনের অসম্ভব সুন্দর একটা ভয়েস ছিল, খুব সুন্দর গান গাইতো। আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আমার কাছে ভীষণ ডিগনিফাইড একটা পারফরমেন্স লেগেছে, ভীষণ ভীষণ ডিগনিফাইড একটা পারফরমেন্স, যেখানে খুব পরিশীলিত একটা পারফরমেন্স যেটাকে বলে সেরকম একটা ছিল, ডিগনিফাইড অ্যান্ড আর ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। ইয়েস, আমাদের মেডলি রাউন্ড শেষ, একে একে 3টি রাউন্ড আজকের ম্যাচের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে পালার রেজাল্ট জানবো, তবে তার জন্য তো অপেক্ষা করতেই হবে। নিচে ছোট্ট একটি বিরতি, আপনারা দেখছেন 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। ওয়েলকাম ব্যাক, দেখছেন 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। ম্যাচ আজকে ছিল চিটাগং টাইমস ভার্সেস রংপুর রকার্স। প্রত্যেকটি রাউন্ড শেষ, রেজাল্টের পালা এখন। রেজাল্ট চলে এসেছে আমার হাতে। রেজাল্ট জানাবার আগে আমি দুই টিমের দুই ক্যাপ্টেনকে বলবো চলে আসবার জন্য মঞ্চে। প্রথমেই যে পুরস্কারটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে কুরকুরে ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে, যেটা পাচ্ছে তোমাদের এবং তোমাদের দল থেকে যে কোনো একজন, যে পাচ্ছে কুরকুরের পক্ষ থেকে 20,000 টাকা, এবং সে হচ্ছে কুরকুরে ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে বর্ণ। কণ্ঠে তোমার সুরের জাদু, মনে বিশ্বাস শত, ছড়ায় হৃদয়ে উচ্ছ্বাস সাথে আনন্দ শাশ্বত। রংপুর রকার্স থেকে পারফর্মার অফ দ্য ডে বর্ণ, কেমন লাগছে? অনেক টেনশনে আছি, এখনো ফাইনাল রেজাল্ট বাকি, ঠিক আছে, বাট পারফর্মার অফ দ্য ডে আজকে বেস্ট পারফর্মার তুমি ছিলে। কনগ্রাচুলেশনস ফর দ্যাট, এবং ফাইনাল রেজাল্ট যেটার জন্য সবাই এই মুহূর্তে নার্ভাস, টেনশন এবং সেই সাথে এক্সাইটমেন্টও কাজ করছে। দেখা যাক কি দাঁড়ায়। তোমার জায়গায় তোমাকে বসে যেতে বলছি। থ্যাংক ইউ বর্ণ অ্যান্ড কনগ্রাচুলেশনস। এবারে রেজাল্ট। টসে জিতে চিটাগং টাইমস পাঠিয়েছিল রংপুর রকার্সকে আগে পারফর্ম করবার জন্য। প্রথমেই ছিল ডুয়েট রাউন্ডে কে কত স্কোর করেছে প্রথমেই জেনে নিচ্ছি। চিটাগং টাইমস, তোমাদের স্কোর। 15.7 out of 30। রংপুর রকার্স, দেখা যাক ডুয়েট রাউন্ডে তোমাদের স্কোর চিটাগং টাইমস থেকে কি বেশি নাকি কম। 18.3। এই রাউন্ডে তাহলে আমরা দেখছি রংপুর রকার্স এগিয়ে আছে, বেশ অনেক পয়েন্টস এগিয়ে আছে। পরবর্তী রাউন্ড হচ্ছে ফেস অফ রাউন্ডের রেজাল্ট দেখা যাক। রংপুর রকার্স, তোমাদের রেজাল্ট আগে দেখে নেই, এই রাউন্ডে কি তোমরা এগিয়ে থাকছো কিনা। $15.3
চিরং চাইমস। জেনে নেওয়া যাক চিরং চাইমসের রেজাল্ট ফেস অফ রাউন্ডে। দুটো রাউন্ডের স্কোর মিলিয়ে আমরা দেখছি রংপুর রকার্স এখনো এগিয়ে আছে। আরও একটি রাউন্ড, মেডলি রাউন্ড, সেটির রেজাল্ট আমরা দেখছি। কার রেজাল্ট আগে দেখব? চিরং চাইমসেরটা দেখি, দেখা যাক। out of 30, অনেক মার্কস, অনেক ভালো মার্কস। রংপুর রকার্স দুটো রাউন্ড মিলে এগিয়ে আছে। দেখা যাক মেডলি রাউন্ডে রংপুর রকার্স আবারও কি এগিয়ে থাকবে? তো ফাইনাল রেজাল্ট কি দাঁড়াচ্ছে একবার দেখে নেই। টোটাল স্কোর চিরং চাইমস 51, রংপুর রকার্স 51, so there is a tie. বাহ, চমৎকার টুইস্ট। এই টুইস্ট কিভাবে ভাঙা যায়? ওই যে এক্সট্রা 10 পয়েন্টস। So the deciding factor, 7up performance of the day, যেটি ক্যারি করছে 10 মার্কস এবং যে টিম 7up পারফরমেন্স অফ দি ডে হচ্ছে তারা সেই 10 মার্কস পেয়ে যাবে এবং ক্লিয়ার উইনার হয়ে যাবে আমাদের আজকের ম্যাচের। সেই টিম কারা? রংপুর রকার্স নাকি চিটাগং চাইমস? আমি খুব বেশি সাসপেন্স না করে রেজাল্ট অ্যানাউন্স করছি। 7up performance of the day is Chittagong Chimes for the medley round. Congratulations Chittagong Chimes, medley roundet জন্য তারা হয়েছে 7up performance of the day এবং জিতে নিয়েছে আজকের ম্যাচ ভার্সেস রংপুর রকার্স। তো আজকে ক্লিয়ার উইনার আমরা পেয়ে গেছি চিরকং চাইমসকে এবং আজকে ম্যাচটি ছিল খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এরকম চমৎকার কিছু ম্যাচেস নিয়ে, চমৎকার টিমস নিয়ে, উইথ দ্য টিম আইকনস এবং এরকম উচ্ছ্বাস নিয়ে আমরা বারে বারে হাজির হব only on this show, যে শোটির নাম হচ্ছে 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ, পাওয়ার্ড বাই কুরকুরে। সুরের তুখর খেলার